বাবা ছেড়ে দিল, মা কোনোদিন ছেড়ে দিতে পারে না। এই জন্যই তো বলা হয়েছে মায়ের মতন কেউ কখনোই হয় না। আবার সব মেয়েরা এক না, অনেক মানুষ আছে বাচ্চা ছেড়ে চলে আসে, বাচ্চা রেখে দেয়, মানে নিজের কাছে রাখতে চায় না, বাচ্চা দিয়ে দেয়, বাচ্চাকে মনে করে যে ঝামেলা, বাচ্চা নিয়ে সংসার করতে পারবে না, এরকম অনেকেই আছে। তো মা তো মাই হয়। আমি কখনোই আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না ভাই, কোনো দিনও না, কখনো না, এক সেকেন্ডের জন্য না। এখন যতটুকু কাজ করি বাইরে গিয়ে, এটা হচ্ছে আমার প্রয়োজনের তাগিদে। আজকে হচ্ছে আমার বড় আপুদের জন্য একটা সুন্দর গ্রাইন্ডার নিয়ে আসলাম আমি। তো এইটা দিয়ে তোমরা কিভাবে কি করবা আমি কিন্তু সব ডিটেলসে দেখায় দেব, যাতে করে কেনার পর তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। ফার্স্টেই দেখো, এখানে যে একটা প্লাগ ছিল, এটা তারটা কিন্তু ভালোই বড়। তো এই যে আমি তারটা কিন্তু দেখাই দিলাম। তোমরা চাইলে খাটে বসে, তারপর হচ্ছে টেবিলের ওপর নিয়ে কিন্তু করতে পারো। এই যে দেখো, আমি কিন্তু শুরুতেই জিরা গুঁড়ি করব, মানে হচ্ছে জিরা ফাঁকি। এটা কিন্তু আগে থেকে আমার আম্মু টেলে দিছিল, যার কারণে গ্রানটা অনেক সুন্দর, আমি বারবার নিতেছিলাম। তো এই যে এখন হচ্ছে আমি কিন্তু বিছানায় বসেই কিন্তু এটা গুঁড়ি করব। তো এই যে দেখো, আমি কিন্তু নিয়ে নিতেছিলাম। এটা ঠান্ডা অবস্থায়, অবশ্যই গরম জিনিসটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু এটা গুঁড়ি হবে না আর মচমচা থাকবে না। তো এই যে আমি কিন্তু এখানে এই বাটনটা আস্তে আস্তে প্রেস করে হচ্ছে এটা আর কি গুঁড়ি করব। একসাথে কিন্তু 2-3 মিনিট কিন্তু এটা প্রেস করে রাখা যাবে না, অবশ্যই এখানে 30 সেকেন্ড ব্যবহার করে একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে, মানে কয়েক সেকেন্ড করে গ্যাপ দিয়ে দিয়ে তারপর হচ্ছে করতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় কি, এই প্রোডাক্টটাও ভালো থাকে আর তোমরা অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবে। একটা জিনিস যদি সুন্দরভাবে ব্যবহার করা যায়, সেটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারে। তো এই যে আমি কিন্তু একটু পর পর প্রেস করে করে হচ্ছে সময় নিয়ে নিয়ে হচ্ছে ব্লেন্ড করতেছি। এই যে দেখো, একদম কিন্তু গুঁড়ি হয়ে গেছে। এটা কিন্তু পরবর্তীতে আমি আরো একটু মানে মিহি করছিলাম, মানে আরো একটু মিহি। এটা কিন্তু একটু দানা দানা ছিল, কিন্তু আরো একটু মিহি করছিলাম। কিন্তু এটা কিন্তু আমি দেখাই দিলাম যে এটা শুকনা গুঁড়ি যেটা আমি করলাম। এখন হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডাল ভিজায় রাখা হয়েছিল, যেটা দিয়ে হচ্ছে আমরা ডালের বড়া খাই, সেইটা হচ্ছে আমি এখন ব্লেন্ড করে দেখাবো। তোমরা কিন্তু এখানে ভিজা জিনিসও ব্লেন্ড করতে পারবা, তারপর আবার শুকনা জিনিসও ব্লেন্ড করতে পারবা, শুধু একটু সাবধানতা অবলম্বন করলেই হবে। এই যে আমি শুরুতেই যেই এই ছিদ্রটা দেখাই দিছি, এখান দিয়ে যদি পানি যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। অবশ্যই অল্প অল্প করে ডাল দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করবা। ওই ক্ষেত্রে দেখা যাবে এখানে আর কোনো পানিও যাবে না, কোনো প্রবলেমই হবে না। তোমরা চাইলে শুকনা চাল, ডাল শুকনা ভাবে গুঁড়ি করে নিতে পারবা, আবার চাইলে তোমরা ভিজিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিতে পারবা। দুই ভাবেই কিন্তু ব্যবহার করা যায়। আর এই প্রোডাক্টটা যেহেতু ছোট, অনায়াসেই সব জায়গায় ক্যারি করা যায়, এটাই হচ্ছে এই জিনিসটার প্লাস পয়েন্ট। দেরি না করে এখনই অর্ডার করে ফেলো, মিস না করতে চাইলে, যেহেতু একটা প্রোডাক্ট দিয়ে আমরা 2টা কাজ করতে পারবো। অবশ্যই আমি যেই জিনিসগুলো বললাম এইভাবে যদি এই গ্রাইন্ডারটা ইউজ করা যায়, তাহলে কিন্তু আমরা চাইলে দীর্ঘদিন এই গ্রাইন্ডারটা ইউজ করতে পারবো অনায়াসেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা।